হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ভিডিও দেখে বুঝেই গিয়েছেন আমি কিসের ভিডিও দিতে চাচ্ছি। তো অনেকেই দেখে ফেলেছেন, আমি আপনাদের মাঝে আগেই কিছু শেয়ার করে দিয়েছি অল্প অল্প করে, কারণ ব্লগটা এডিট করতে অনেক বেশি টাইম লাগে। তো এখানে হচ্ছে ফুল ভিডিও দেওয়া হয়েছে। তো কি করেছি সবকিছু দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন, আর ব্লগটাও অনেক বেশি ইন্টারেস্টিং, দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কেউ কিন্তু স্কিপ করবেন না। তো গাইস, আমি রেডি হয়ে সেন্টারে চলে এসেছি। আমি আপনাদের মাঝে আর কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি, কারণ লেট হয়ে গিয়েছিল। আর দেখেন অনেক মানুষ চলে এসেছে। এই যে আমার ভাবি, আমার আপু, তো এখানে সবাই আছে আমার ফ্যামিলি মেম্বার। আর এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার ভাবিকেও কেমন লাগছে বলবেন। আর দেখেন পিছনের বাবুটা কিভাবে দেখছে আমাকে। তো এখানে রিবাকে হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছে দেখেন, আর আমরা সবাই দাঁড়িয়ে দেখতেছিলাম। আর আমরা তো হলুদ দিতে যাব, কিন্তু কিভাবে যাব দেখেন, অনেক মানুষ, তার আগে দিয়ে শেষ হোক দেন আমরা যাব। অনেক মানুষই দাঁড়িয়েছিল তাকে হলুদ দিবে, তো আমরাও দাঁড়িয়েছিলাম। তো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটু জায়গা পেলাম। দেন আমি আর আমার বান্ধবী গিয়ে তাকে হলুদ দিব। আর দেখেন এখানে আমার নানুকে নেওয়ার জন্য জিসান একটু ফোনটা বাঁকা করে ভিডিও করেছে, যার কারণে ভিডিওটা অন্যরকম হয়ে গিয়েছে। কেউ কিছু মনে করবেন না। তো এখানে ফুল ভিডিওটা নেওয়ার জন্য সে আর কি এরকম করে নিয়েছে। তো আমরা এখন রিবাকেও হলুদ দিয়ে দিয়েছি। তো বউ এখন নিজের হাতে আমাদেরকে খিলিয়ে দিবে। তো দেখেন ফার্স্টে সারাকে সে কেক খিলিয়ে দিচ্ছিল, আর আমার নানু কিভাবে দেখতেছিল। তো আর রিবা এখন আমাকেও খেলিয়ে দিবে। তো সারা জানি কি বলতেছিল, এটার জন্য আমরা হাসতেছিলাম। আমরা যদি একসাথে থাকি শুধু হাসি, বলার মতো না। আর রিবাকে কিন্তু সুন্দরই লাগতেছিল, সবাই দেখে মাশাআল্লাহ বলবে। তো আমরা দুই বান্ধবী এখানে আমরা কিছু পিকচার নিব, তো সেটার জন্যই দাঁড়িয়েছিলাম। আর আমরা জানি কেন হাসতেছিলাম আর কি কথা বলতেছিলাম। তো জিসান আমাদেরকে না বলে ভিডিওটা করেছে। ভিডিওটা কিন্তু অনেক বেশি কিউট হয়েছে, কি বলেন আপনারা? আর আমাদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর এই যে এটা হচ্ছে আমার ফুল আউটফিট। আর এই যে মহিলাটা এসে আমার ভিডিওটা নষ্ট করে দিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমি খাবার নিয়েছি, আর দেখেন আমার আপু খাচ্ছে, এই যে আমার ভাগ্নি। আর সবাই বসে খাওয়া দাওয়া করতেছে, আমার বান্ধবী, আমার ভাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, আর আমরা কি নিয়ে জানি বক বক করতেছিলাম, কি আর বলবো। আর এই যে আমার বান্ধবী, সে যে একটু পর পর আমাদেরকে হাসায়, কি কি যে বলে, কি আর বলবো, যদি আপনাদেরকে আমরা বলতে পারতাম। তো এখন জামাই চলে এসেছে দেখেন, জামাই আর বউকে কিন্তু একসাথে মাশাআল্লাহ লাগতেছে। রিবা জানি কেন হেসে দিল, আমি নিজেও জানি না। তো জামাই বউ এখানে মডেলিং করে ছবি তুলতেছে, আর আমি যদি আপনাদের সাথে শেয়ার না করি এটা কি বেমানি হয়ে যাবে না গাইস? তো আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি, তো এটাও তো শেয়ার করব তাই না? তাদের দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি। রিবাকে তো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো গাইস, হলুদের সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে নাচ গান ডিজে। তো এখন আমরা ডান্স দেখবো, ডান্স। আপনারা কি কেউ দেখবেন? যদি দেখেন তাহলে দেখতে থাকুন। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার ফেস দেখলে বুঝতে পারবেন আমি কতটা এক্সাইটেড। ভাই, এই দুইটা পিচ্চি যে কি পরিমাণ ডান্স দিল, যদি আপনারা সামনে থেকে দেখতেন ফুললি ক্রাশ খেয়ে গেতেন। তো দেখেন কত সুন্দর করে তারা নাচতেছে। ভাই, আমি কিন্তু মিউজিকটা দিতে পারলাম না, কারণ মিউজিকটা যদি দেই আমাকে ডাইরেক্ট কপিরাইট মেরে দিবে। তো সরি টু সে, আমি আপনাদেরকে সাউন্ড ছাড়া নাচ দেখাচ্ছি। আর এই যে এটার নাচটা দেখেন, ও মেয়ে নাকি ছেলে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওর নাচ দেখে লিটারালি হাসতে হাসতে শেষ, আমার সাথে যারা ছিল তারাও হাসতে হাসতে শেষ। ও যে কি করতেছে ও নিজেও জানে না, সাইয়ারা সাইয়ারা। গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন পিচ্চিরা কিভাবে ফুচকি মেরে তারা ডান্স দেখতেছে দেখেন। তো সবাই তো এখন উড়াদুরা শুধু নাচতেই আছে, নাচতেই আছে। তো এগুলো আমরা বসে বসে দেখতেছি, ভালোই লাগতেছে আর মজা নিচ্ছি। পিচ্ছি দুটার নাচ অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আমাদের ভাই ব্রাদাররা চলে এসেছে দেখেন হঠাৎ করে। তারা জানি কোথায় চলে গিয়েছিল, এখন এসেছে দেখেন। এই যে হৃদয় ভাই, তারপরে আছে আমাদের জিসান ভাই। তো সব ভাই একত্রিত হয়ে তারা এখন বসবে।
ফারুক মামার মেয়ের বিয়ে খেতে এসেছি, আর যদি ফারুক মামাই ডান্স না করে সেটা কি হতে পারে বলে? আমার মামা এককালে নাচের গুরু ছিল, সে সবাইকে নাচ শিখাতো, তো তার নাচ আমাদের অনেক বেশি ভালো লাগে। সে হচ্ছে গোবিন্দ ফারুক, মানে তার ডান্স দেখলে আপনারা বুঝবেন। তো মামার নাচটাই দেখে আমাদের অনেক বেশি ভালো লেগেছে, আমরা মামার নাচ দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ মামা শুধু আমাদের জন্যই ডান্স করেছে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি মামাকে নাচ করার জন্য, মামাকে বলেছি মামা আপনি অনেক বছর ধরে নাচ করেন না, একটু নাচেন আমরা দেখি। তো মামা আমাদের সাথে মজা করে আমাদেরকে খুশি করার জন্য নেচেছে। হলুদের প্রোগ্রামের মানে লাস্ট ডান্সটা ছিল তাদের, তো তারা কি বোন না বান্ধবী আমি বলতে পারি না, তাও তাদের ডান্সটা দেখলাম, মানে আজকের দিনের জন্য মানে শেষ ডান্স এটাই ছিল। তো গাইস এখন আমরা বাসায় চলে যাব, তো কিন্তু এখানে একটু ডিজে চলতেছিল, সব পোলাপানরা একসাথে নাচতেছিল উড়াদুরা করে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এই যে আমার আপুটা ভিডিও নিচ্ছিল, তো আমরা ফ্যামিলি সবাই দাঁড়িয়ে তাদের থেকে বিদায় নিচ্ছিলাম, কারণ গাইস অনেক বেশি লেট হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, তো অলমোস্ট 3টার বেশি বাজে, তো এখানে শেষ করে দিলাম। তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য এগুলোই ছিল আমার আউটফিট, তো আমি এখন রেডি হব। তো গাইস রেডি হয়ে আমি ডাইরেক্ট সেন্টারে চলে এসেছি, কারণ রেডি হতে হতে আজকেও দেরি হয়ে গেছে, যার কারণে আমি রেডি হয়ে আপনাদেরকে কোনো আমার লুক দেখাতে পাচ্ছি না। তো বউকেই দেখেন, তো বউকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, তো এই যে দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই যে আমি আমার লুকটাকে দেখাবো, কিন্তু আমার ভাগ্নি এসে দাঁড়িয়ে পড়েছে। তো এভরিওয়ান এখন আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, তো আগে খাবো, দেন আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তো এখানে মজার মজার খাবার দেখে যদি আপনাদের জিহ্বায় পানি চলে আসে তাহলে আমার কিছু করার নাই গাইস, সরি টু সে, আমি এখন খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সুন্দরী বউয়ের কাছে চলে আসলাম সুন্দর সুন্দর কিছু পিকচার ভিডিও করার জন্য, কিন্তু বউ তো এত পরিমাণ লাজুক, মানে আমাদেরকে দেখে এত পরিমাণ মানে হাসতেছে আর লজ্জা পাচ্ছে, না জানি তার জামাইকে দেখে কি পরিমাণ হাসে বলার মতো না। তো আমি আমার বোনটাকে একটু দোয়া দিয়ে দিচ্ছিলাম, সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে সবসময় এরকম হাসি খুশি থাকতে পারে। আর এই যে আমার বান্ধবী, তার সাথে ছবি তুলতে আসতে হলে আমরা শুধু হাসি আর কথা বলি, আর দূর থেকে দাঁড়িয়ে চিসান সেগুলো আর ক্যান্ডিড নেয়। তো এখন আমরা সুন্দর সুন্দর কিছু পিকচার তুলব। এখন হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট, মানে এখন জামাই আসবে। তো জামাইকে দেখার জন্য দেখেন কি পরিমাণ ভিড় হয়ে আছে, আমরা তো একটু ভিডিও করার জায়গায় পাচ্ছি না। তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কিভাবে যাব কিছুই বুঝতেছি না, তো আমরা দাঁড়িয়ে আছি। তো এইখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর এই যে আমার বান্ধবী ভিডিও নিতেছে, ব্লগার। তো আমরা সবাই ভিডিও করতেছি কম বেশি, কিন্তু এত পরিমাণ ভিড় যে জামাইয়ের ভিডিও করতেছে, মানে জামাইয়ের ফেসই দেখা যাচ্ছে না। দুঃখের বিষয়, আর কি বলবো ভাই, মানে কি আর বলবো। তো আমরা এখন ভিতরেই চলে গেছি, তো এই যে ভিতরে ঢুকে আমরা দাঁড়িয়ে আছি কখন জামাই আসবে আর আমরা ভিডিও করবো। আর দেখেন বউ কিভাবে অপেক্ষা করতেছে তার হাজবেন্ডকে দেখার জন্য। এই যে এত ভিড় পার করে অবশেষে অল্প একটু জামাইয়ের ফেস মানে আমরা একটু ভিডিওতে নিতে পারলাম। আর এই যে ক্যামেরাম্যান, উনি যে কি করলো আমরা কিছুই বুঝলাম না। বউ সুন্দর মতো ঘুমটা দিয়ে বসেছিল, বউকে দাঁড়া করালো, তারপর বসালো, দেন কি করলো দেখবেন, তারা দেখাচ্ছি বইয়ের মুখটা কিভাবে খুলে দিল। গাইস আমি তো হাসতে হাসতে শেষ। তো এখানে জামাই আর বইয়ের ফটোশুট চলতেছে, তাদের দুজনকে একসাথে দাঁড়িয়ে দেখেন, মানে কালকে থেকে আজকেই বেশি সুন্দর লাগতেছে, বিয়ে বলে কথা। তো সবাই দেখে মাশাআল্লাহ বলবেন, আর তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে তারা সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারে। আল্লাহ তাদের সাথে সাথে যেন আমাদেরকে এভাবে হাসি খুশি রাখতে পারে, আমিও যেন আমার হাজবেন্ডকে নিয়ে এরকম করে হাসি খুশি থাকতে পারে। আল্লাহ যেন সবাইকে হাসি খুশি রাখে, আল্লাহ যাতে সবাইকেই ভালো রাখে, এই দোয়াই করি। আর এইখানে দেখেন মানে তাদের ফটোশুট করা হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথেও কিছু শেয়ার করি, আপনারাও দেখেন। তো এখানে জামাই এখন খাওয়া দাওয়া করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। আর সারা দেখেন কি বলতেছে। তো
দুঃখের বিষয় কি বলবো, এখানে চিংড়ি শেষ হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে কনের বিদায়ের পালা, মানে এখন বউকে বিদায় দেওয়া হবে। তো এখানে সব বড়রা কথা বলতেছিল মানে বিদায়ের জন্য। তো এখানে সবাই বউটাকে বিদায় দেওয়ার জন্য সবাই কান্নাকাটি করতেছে। মানে এই মুহূর্তটা আমার দেখে অনেক বেশি কষ্ট লাগতেছে। একটা মেয়ের জীবনের জন্য এর থেকে কষ্টের বিষয় মানে আর দুনিয়াতে কিছুই হতে পারে না। তো কি আর বলবো গাইস, কষ্ট হলেও যেতে হবে, কারণ আমরা মেয়ে মানুষ। কিন্তু নিজের মানুষকে ছেড়ে যেতে হবে, এটাই বাস্তব। যাই হোক, মানে সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে। তো এখানে বউকে নিয়ে বের হয়ে যাচ্ছে, বউ চলে যাবে, তো অনেক কান্নাকাটি করতেছে মেয়েটা। মানে তার ফেস দেখলে আপনারা বুঝবেন, মানে সে অনেকটা পরিমাণ মানে স্যাড ছিল। তার ফেস দেখে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। আর এই যে হাসির কথা, জিসানকে দেখেন একটু। তো এখানে বইয়ের সাথে সাথে আমরাও বের হয়ে গিয়েছি, তো আমরা এখন বাসে চলে যাব। তো গাইস, আজকের ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।